আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের চারপাশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আমরা দেখি এবং সাধারণ মানুষও বেশ ধর্মপ্রাণ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গত 54 বছরেও কেন কোনো ইসলামিক দল বাংলাদেশে এককভাবে ক্ষমতায় আসতে পারেনি? আজকে আমরা এই প্রশ্নের উত্তর ইতিহাসের তথ্য থেকে খোঁজার চেষ্টা করব। বাংলাদেশের ইসলামিক রাজনীতির বিবর্তন। এই অঞ্চলে ইসলামিক রাজনীতির শিকড় অনেক গভীর। 1906 সালে ঢাকায় নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক পরিচয় ও রাষ্ট্রচিন্তার ভিত্তি গড়ে তোলে। এরপর 1941 সালে মাওলানা মওদুদীর নেতৃত্বে জামাতে ইসলাম হিন্দ প্রতিষ্ঠিত হয়। 1947 সালে দেশ বিভাগের পরে এটি জামাতে ইসলাম পাকিস্তান এবং বাংলাদেশের স্বাধীনতার পর নানা চড়াই উতরাই পেরিয়ে এটি আজকের অবস্থানে এসেছে। তবে শুধু জামাত নয়, এখানে আলেমদের রাজনীতির আরো শক্তিশালী ধারা রয়েছে, যেমন দেওবন্দি বা কওমি ঘরানার আলেমদের রাজনীতি। এছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশ, চরমোনাই বা খিলাফতে মজলিসের মতো দলগুলো এখানে সক্রিয়। 1975 সালের পর সংবিধান পরিবর্তন এলে 1976 সালে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল এর গঠনের মাধ্যমে এই দলগুলো নতুন করে রাজনীতি করার সুযোগ পায়। কেন গত 54 বছরেও তারা এককভাবে ক্ষমতায় আসতে পারেনি? এই বিষয়টি বুঝতে গেলে আমাদের 4টি প্রধান কারণ দেখতে হবে। প্রথম কারণ, 1971 সালের ঐতিহাসিক অবস্থা। বাংলাদেশের স্বাধীনতার লড়াই ছিল এদেশের মানুষের প্রাণের দাবি, কিন্তু জামাতে ইসলামের মতো বড় দলগুলো যখন জনগণের সেই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল, এই ঐতিহাসিক ভুল এবং যুদ্ধের সময় তাদের বিতর্কিত ভূমিকা সাধারণ মানুষের মনে এক ধরনের স্থায়ী আস্থার সংকট তৈরি করেছে, যা গত 54 বছরেও তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। দ্বিতীয় কারণ, এদেশের মানুষের উদার ধর্মীয় চরিত্র। বাংলাদেশের মানুষ ব্যক্তিগত জীবনে যথেষ্ট ধর্মপ্রাণ, কিন্তু তারা এই ঐতিহাসিকভাবে উদারপন্থী। এই অঞ্চলে ইসলাম প্রচার হয়েছে সুফি সাধকদের মাধ্যমে, তাই এখানকার মানুষ ধর্মের কোনো কঠোর বা উগ্র ব্যাখ্যা সহজে গ্রহণ করে না। জামাত বা এই ধরনের দলগুলো যে রাজনৈতিক কাঠামো, তা সাধারণ ভোটারের বড় অংশের কাছে খুব একটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তৃতীয় কারণ, ইসলামিক দলগুলোর নিজেদের মধ্যকার অনৈক্য। ইসলামিক দলগুলোর আদর্শগতভাবে অনেক ভাগ বিভক্ত, বিশেষ করে কওমি ঘরানার আলেমদের সাথে জামাত ইসলামের আকীদাগত পার্থক্য অনেক পুরনো। একদল অন্য দলকে ভ্রান্ত মনে করে, এমনকি একে অপরকে কঠোর সমালোচনাও করে। এই অভ্যন্তরীণ কোন্দল ও অনৈক্যর কারণে তাদের ভোটগুলো সবসময় ভাগ হয়ে যায়, ফলে তারা একক শক্তি হিসাবে দাঁড়াতে পারে না। চতুর্থ কারণ, আদর্শ বনাম ক্ষমতার রাজনীতি। অনেকে মনে করে এই দলগুলো ইসলামকে কেবল রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করে, যেমন যখন তারা ক্ষমতার লোভে বড় দলগুলো বিএনপি বা আওয়ামী লীগের সাথে জোটে যায়, তখন তারা অনেক সময় নিজেদের আদর্শ বিসর্জন দেয়। তারা জোট সরকারের থাকাকালীন বড় বড় মন্ত্রণালয় চালালেও ইসলামিক আইন বাস্তবায়নের কার্যকরে কোনো ভূমিকা রাখে না। এই দ্বিমুখী নীতি শিক্ষিত এবং তরুণ প্রজন্মের মনে তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসলেও রাজনীতিতে ধর্মের কঠোর ব্যবহারকে সবসময়ই সন্দেহের চোখে দেখেছে। যদি তারা এই দলগুলো তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে না পারে এবং জনগণের প্রকৃত নারীর স্পন্দন বুঝতে না পারে, তবে ভবিষ্যতে ক্ষমতায় আসা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে। সার্চ বিডি নিউজ, আরাফাত। আল্লাহ হাফেজ।